আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের দিন, পিঠাপুলির দিন। শীতের দিনে রোদে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। শুধু আমার বাসায় না, প্রতিটি বাসায় এখন পিঠাপুলির আয়োজন চলছে। ফুলপুরি পাটিসাপটা। এর জন্য আমি পাটিসাপটার ভিতরে ক্ষীরটা বানিয়ে সুন্দর আমি পাটিসাপটা ব্যাটারের জন্য আমি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তবে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা হবে না। শুধু চালের গুঁড়াটা ব্যবহার করলে পিঠা বানানোর সময় পিঠাটা ভেঙে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মিক্স করে দেব। 2 চামচ চিনিটা কম ব্যবহার করেছি, কারণ ক্ষীরের ভিতরে আমি অলরেডি চিনি দিয়েছি। এই ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে ব্যাটার বানিয়ে নিব। ভাগে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। ব্যাটারে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, সেটাকে এক ছিদ্রযুক্ত বোতলে ঢেলে নিব। আর আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এভাবে করে বোতল থেকে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে নিন। এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিন। ঠিক নর্মাল পাটিসাপটা পিঠার মতো এটাকে মেলে দিন। 2-3 সেকেন্ড পরে এর ভিতরে খাজা দিয়ে দিন। খাজা দেওয়া মাত্র এটাকে সুন্দর করে পাটিসাপটার পিঠার আকারে ভাঁজ করে নিব। এই যে কত সুন্দর হয়ে গেল আমার পাটিসাপটা। এভাবে করে আমি প্রতিটি পিঠা নিজের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। শীতের দিনে বা গরমের দিনে আমার হাজবেন্ডে এটা লাগবেই। আর এর ভিতরে ক্ষীর হলে তো কথাই নেই। আমার পিঠাগুলো সব বানানো শেষ। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। বাড়িতে হলুদের ডালা সাজাতে পিঠাগুলো কিন্তু অসাধারণ লাগবে। আর বানাতেও কিন্তু অল্প সময় সাপেক্ষ, যে কেউ সহজে এটা বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু এই শীতে বানিয়ে নিয়েছি। আপনারা বানিয়েছেন তো? আমার পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।